যাবে। সাম্প্রতিক সময়ে একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে যে সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে বক্তব্য দিচ্ছিলেন নাহিদ ইসলাম। তার পাশে জামাতের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পারওয়ার তিনি দাঁড়ানো ছিলেন। তো এমন সময় একেবারে জোরে কর্কশ ভাষায় রাজ্যের সব বিরক্তি নিয়ে মেজাজ গরম করে সে যেভাবে নাহিদ ইসলামকে ধমক দিলেন, সবক দিলেন, সোহবত শেখানোর চেষ্টা করলেন যে পেছনে সিনিয়র যারা আছে তাদেরকে একটু সালাম কালাম দাও, এগুলো শিখো, সালাম কালাম শিখো। আপনি চিন্তা করেন যে বাড়ির কাজের লোককেও মানুষ এই ধরনের কথাবার্তা বলে না, কৃতদাসকেও এই ধরনের কথাবার্তা বলে না। এখন নাহিদ ইসলাম এটা হজম করেছেন। নাহিদ ইসলামের জায়গায় যদি অন্য কোনো ব্যক্তিত্ববান তরুণ হতেন, তখন তিনি ওই প্রকাশ্যেই সে যেভাবে বলছে তাকে কিন্তু অপোজ করতেন যে আপনি চুপ থাকুন, কথা আমি বলছি, আর আপনি এই ধরনের কথাবার্তা প্রকাশ্যে বলেন কেন? আমি এখানে মাইক আমার সামনে, কাকে আমার সালাম দিতে হবে, কাকে কালাম দিতে হবে, এই জিনিসটা আমি বুঝি। হু আর ইউ টু টক দিস থিং? স্টপ। আর কখনো এই কথাগুলো বলবেন না। এটা যদি সে বলতে পারত, তাহলে নাহিদের নাহিদ যে বি টিম না, নাহিদ যে জামাতের শিশু দলের প্রধান নয়, জামাত যে বি টিম না, নাহিদ যে জামাতের বাই প্রোডাক্ট না, সেটা প্রমাণিত হয়ে যেত। কিন্তু এটা তিনি পারেননি। অথবা এই ধরনের একটি বক্তব্য মিয়া গোলাম পরোয়ারের ব্যক্তিত্বের কাছে, তার জনপ্রিয়তার কাছে, তার রাজনৈতিক প্রজ্ঞার কাছে, মানে এই যে তরুণ যারা আছে তারা যেটা ধমক দেবেন, এই যোগ্যতাটা হয়তো নাহিদ ইসলামের ছিল না বা এখনো হয়নি। আর এই যোগ্যতা যদি না থাকে রাজনীতিতে কখনোই টিকা যায় না। আমরা খুব অল্প বয়সে জাস্ট একটা ছোট্ট ঘটনা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। একেবারে নতুন এমপি হয়ে আসছে, তো 2009 সালে লিফটের সামনে হঠাৎ করে তোফায়েল ভাইকে সালাম দিলাম। তো রাজনীতির মধ্যে যেটা হয় যে একজন আরেকজনকে ছোট করা, তারপর সিনিয়র যারা নেতৃবৃন্দ আছে তারা জুনিয়রদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই তৃপ্তি আসে না। তো আমি তোফায়েল ভাইকে সালাম দিলাম। তোফায়েল ভাই বলল যে, "এই ছেলে, তুমি কি করো? এলাকাতে শুধু মারামারি হয়, ডেইলি সমস্ত যা ইচ্ছা তাই করতেছো, হোয়াট ইউ আর ডুইং নাও?" তা আমি আশেপাশে তাকিয়ে দেখি লিফটের সামনে প্রায় ৩০-৩৫ জন সংসদ সদস্য দাঁড়ানো সিরিয়ালে। তোফায়েল ভাই দাঁড়ানো, আমিও দাঁড়ানো। আমার তো ১ মিনিট তো দূরের কথা, ১ সেকেন্ডও লাগলো না। আমি তোফায়েল ভাইকে বললাম যে, "তোফায়েল ভাই, এতগুলো মানুষের সামনে আমি আপনাকে সালাম দিয়ে সম্মানিত করলাম। আর আপনি এতগুলো মানুষের সামনে আমাকে বাজে শব্দ ব্যবহার করে বেইজ্জতি করলেন। আপনাকে এই অধিকার কে দিয়েছে? আপনি একজন সংসদ সদস্য, আমিও একজন সংসদ সদস্য। আপনি তো এই কথা বলতে পারেন না। আমার এলাকায় কি হবে না না হবে এটা তো আমার ব্যাপার, এটা তো আপনার ব্যাপার নয়।" তোফায়েল ভাই জ্ঞানী মানুষ ছিলেন, তিনি বুঝলেন যে কি মিস্টেক তিনি করে ফেলছেন। তিনি সঙ্গে, সঙ্গে আমাকে জড়াই ধরলেন সেখানে এবং তার রুমে নিয়ে গেলেন। রুমে নিয়ে তার পুরো ডিকশনারি এলোমেলো হয়ে গেল। "রনি দেখো এটা ইত্যাদি, ইত্যাদি বিভিন্ন কথা।" এরপর থেকে একেবারে মৃত্যু পর্যন্ত তার সঙ্গে কিন্তু আমার অসাধারণ বন্ধুত্বের সম্পর্ক ছিল। বাবা বলে কথা বলতেন। সময় পেলে ফোন করতেন। আমিও তার কথা ওইভাবে বলতাম। কিন্তু আমার সম্মানের জায়গাটাতে কিন্তু আমি সেভাবে ছাড় দেইনি। একইভাবে একদিন লতিফ সিদ্দিকী সাহেবের সাথে লেগে গেল পার্লামেন্টে। হাতাহাতির মতো অবস্থা। কোথায় লতিফ সিদ্দিকী অত লম্বা মানুষ। কিন্তু তার সাথে আমার বন্ধুত্ব, শ্রদ্ধার যে জায়গাটা কখনো নষ্ট হয়নি। আমি আমার মর্যাদাটা রক্ষা করেছি। এইভাবে আওয়ামী লীগ, বিএনপি যত সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, মানে যারা একটু বেয়াদব, বেয়াদবের সাথে কখনো আদব দেখাতে হয় না। এখন নাহিদ ইসলাম বা নাহিদ ইসলামের মতো যারা লোকজন আছে তারা খালি যদি দুর্বলের সাথে মাতব্বরি দেখেন, হাসনাতের মাতব্বরি যদি খালি দুর্বল, অসহায় আওয়ামী লীগের লোকজন যারা পালিয়ে বেড়াচ্ছে তাদের সাথে হয়। ক্ষমতা দেখাতে হয় সবসময় শক্তিশালী মানুষের সাথে। তাদের সামনে আঙ্গুল উঁচু করতে হয়, তাদের সামনে কণ্ঠ উঁচু করতে হয় এবং তখন বোঝা যায় যে ইউ হ্যাভ দ্য পাওয়ার। এখন হাসনাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ভাইস চ্যান্সেলর, অসহায়, দুর্বল, তার সাথে জোরে কথা বলছেন। শেখ হাসিনা একটা গালি দিচ্ছেন বা আওয়ামী লীগের কোনো একটা লোককে দেখিয়ে দেব, এটা ক্যারেজ নয়, সাহস নয়। সাহস হলো ক্ষমতাকে প্রশ্ন করা এবং অভ্যন্তরীণভাবে রেসপেক্ট অর্জন করা নিজেদের লোকদের কাছ থেকে, সহকর্মীদের কাছ থেকে, সহযোদ্ধাদের কাছ থেকে। এনসিপির যারা লোকজন আছে এই মুহূর্তে তারা সেই কাজগুলো করছে বলে আমার কাছে মনে হচ্ছে না। কাজেই
তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কী, এখন নেতিবাচক কিছু বলার দরকার নেই। অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।